আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে টিউটোরিয়ালে আমরা যেটা শিখব, গত পর্বে যে আমরা যে পর্যন্ত কাজগুলো শিখেছিলাম 3D টুলস বিষয়ে আমরা কাজ করতেছিলাম। তো আজকে টিউটোরিয়ালে আমরা একটা পার্ট নিয়ে কথা বলবো। তো যারা প্রথম পার্টগুলো দেখেন নাই তারা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম পার্টগুলো দেখে আসবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আগের পর্বে আমরা এখানে এই পয়েন্ট পর্যন্ত দেখেছিলাম, অ্যাড পয়েন্ট বা স্প্লিট পয়েন্ট পর্যন্ত। তো আমরা আজকে এই টুলসটা নিয়ে কথা বলবো বিস্তারিত, এই টুলসটা নিয়ে কি কাজ করা যায়। তো ক্লো 3D-তে আমরা যেটা দেখি যে গার্বারের সাথে কিন্তু অনেক পয়েন্টেরই এই মিল আছে। অর্থাৎ প্যাটার্ন মেকিং এর যতগুলো সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলোর সাথে কিন্তু একটার সাথে আরেকটা মিল আছে, জাস্ট নাম আলাদা এবং এর আইকনের ধরনটা আলাদা, জাস্ট এটাই পার্থক্য। তাছাড়া কিন্তু সবগুলো সেমই। আমাদের সেক্টরে কিছু কিছু লোক আছে যারা রাঘব বল আর কি, তারা কিন্তু আপনাকে বোঝাবে যে এটা বিশাল কিছু, এটা তোমার দ্বারা সম্ভব না কিংবা তুমি শিখতে পারবে না, এটা শিখতে গেলে অনেক বড় টেকনিশিয়ান লাগবে, হ্যান ত্যান নানা কথা। তো যাই হোক, যার যার হ্যাডাম তার তার কাছে। আমরা শিখতে থাকি, আমরা ক্ষুদ্র মানুষ ক্ষুদ্রভাবেই শিখতে থাকি। তো যারা পারেন না তারা শিখেন, যারা এক্সপার্ট লেভেল তারা তো পারেনি। যাই হোক, তো এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা যদি একটা প্যাটার্ন তৈরি করি, জাস্ট একটা প্যাটার্ন তৈরি করি। আমি এয়ার টুলস দিয়ে পলিগন দিয়ে একটা প্যাটার্ন শেপ নেই। একটা ফন্ট পার্ট তৈরি করি। ধরেন একটা ফন্ট পার্ট আমরা এখানে তৈরি করলাম কোনো মতো। তো এইটাতে আমরা যখন কোনো কার্ড মার্ক দেবো, অর্থাৎ কার্ড মার্ক দেওয়ার জন্য এখানে যদি আমরা এখানে আর্মলে দুইটা কার্ড মার্ক দিতে চাই, যে আমরা এখান থেকে 10 সিএম দূরে একটা কার্ড মার্ক দেবো, এখান থেকে শোল্ডার থেকে এই জায়গা থেকে 5 সিএম দূরে একটা কার্ড মার্ক। সেক্ষেত্রে আমাদের কার্ড মার্কগুলো দেওয়ার জন্য আমরা যেই পয়েন্টটা গার্বার সফটওয়্যারে ব্যবহার করি, নোটস পয়েন্ট, তো এখানেও নোটস পয়েন্ট আছে। তো এখানে ক্লিক করার পর এই পয়েন্টটাতে, জাস্ট এই পয়েন্টটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর যদি আপনি এভাবে দেন, অর্থাৎ এভাবে যদি আপনার এতদূর পর্যন্ত আপনি যদি টুলস পারে যদি এখানে মেজারমেন্ট শো করে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। তাছাড়া আপনি যদি এখানে এই যে এই অ্যারো চিহ্ন অর্থাৎ চিহ্নটা রেড চিহ্ন হওয়ার পরে আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা মেজারমেন্ট আসছে। এর আগে আমরা যখন এই স্প্লিট লাইন এখানে দেখেছিলাম, ঠিক সেম রকম একটা বার আসবে যে আমি এখান থেকে 15 সিএম দূরে কাটমার্ক দিতে চাই একটা। আবার এই 15 সিএম দূর থেকে আমি এখানে দিতে চাই যে 3 সিএম দূরে, কিংবা 5 সিএম দূরে, 10 সিএম দূরে, কিংবা আমি 5 সিএম দিলাম, যদি 1 সিএম দিয়ে এরকম যাই। আমি যদি এখান থেকে 6 সিএম দূরে যাই, তো এখান থেকেও কিন্তু এই পাশ থেকে একটা কাটমার্ক আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তাছাড়াও যদি আমরা এখান থেকে যাই যে আমরা 2টা কাটমার্ক দেবো, এখানে ক্লিক করব আমরা, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা দিয়েছিলাম কত, 15 সিএম। ঠিক আছে, আমরা আর একটা দিলাম 16.5, অর্থাৎ আরো 1.5 সিএম দূরে আর একটা কাটমার্ক, আমরা 2টা কাটমার্ক অ্যাড করলাম। এভাবে যদি আমরা স্লিপের মাথায়, অর্থাৎ স্লিপে যদি আমরা কাট মার্ক অ্যাড করি, স্লিপের পয়েন্ট আর বডি পয়েন্ট এই জায়গা মিলবে, যাতে আমাদের প্যাটার্নে যে আমরা শেপটা থাকে সেই শেপটা যেন সুন্দর থাকে, এবং বডি থেকে স্লিপ যেন বড় ছোট স্যাম্পলমেন্ট কিংবা অপরটা না করে ফেলে। সেক্ষেত্রে আমরা যেই কাট মার্কটা দিই সেই কাট মার্কটা এটা দিয়ে দেওয়া যাবে। তো এটা দিয়ে যে শুধু স্লিপের কাট মার্ক না, সব জায়গায় কাট মার্ক দিতে পারবে আপনি। যদি বক্স প্লেটে কাট মার্ক দিতে চান, বাটন প্লেটে, যে কোনো জায়গায় আপনি যদি কোনো মার্ক করতে চান প্যাটার্নে, সেক্ষেত্রে আপনাকে এই পয়েন্টটা ইউজ করতে হবে, এই পয়েন্টটা ইউজ করতে হবে। আর দ্বিতীয় পয়েন্ট আছে যে স্মুথ কাট টুল, অর্থাৎ যদি আপনার কোনো পয়েন্ট যদি ইয়া হয়, যদি অর্থাৎ যদি শেপটা কম বেশি হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু স্মুথ করতে পারেন। সেটা এটা হলো গারবারে যে আমাদের স্মুথ প্যাটার্ন টুল আছে, সেই প্যাটার্ন টুলটার মধ্যে ক্লিক করার পর অনেকগুলো প্রপার্টিস, তো আমরা আজকে এই 2টা পয়েন্টের বিষয় জানলাম। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা নিচের পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো।